হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি দিল্লির কুতুব মিনার দেখাতে। তো দেখতেই পেলে ওখানে লাইন পড়েছে টিকিট কাটার। তো এরপরে কিন্তু নেক্সট আরও অনেক কিছু করব, অনেক জায়গায় যাব। তো সবটাই দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর এই দেখো, আমরা টোকেন কেটে নিয়েছি, তো এবার যাচ্ছি আমরা ভেতরে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তো বন্ধুরা, ভেতরে যাওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিই। তো ভেতরে ঢুকেই আছে প্রথমেই টিকিট কাউন্টার, তো সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 35 রুপিস, বাংলাদেশিদের জন্য হচ্ছে 40 রুপিস, আর যারা ফরেনার আছে তাদের জন্য হচ্ছে 55 রুপিস। আর এই টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অনলাইনেও কিন্তু এখানে টিকিট কেটে প্রবেশ করা যায়। তো দেখো, আমরা ভেতরে চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছ কুতুব মিনার, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি। তো খুবই সুন্দর, খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আর অনেক গাছ রয়েছে, খুবই সুন্দর জায়গা। এই দেখো বন্ধুরা, আরও অনেকটা কাছে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি। তো এখানে এসে চাইলে বন্ধুরা তোমরা কিন্তু গাইড নিতে পারো। তো আমরা কিন্তু কোনো গাইড নিইনি। তো যাই হোক, দেখো একটুখানি ভিডিও করে আমি আমাকে দেখাচ্ছিলাম আর বাকি চারদিকেরও সব কিছু দেখাচ্ছিলাম। তো কুতুব মিনার হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম মিনার। লাল পাথরে তৈরি এই মিনারটির উচ্চতা হচ্ছে 73 মিটার। 1193 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কিন্তু এই মিনারটি তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু উনি কিন্তু শেষ করতে পারেননি। ওনার মৃত্যুর পর ওনার জামাই ইলতুৎমিশ কিন্তু এই মিনারটির কাজ শেষ করেছিলেন। আর যেহেতু কুতুবউদ্দিন আইবক এই মিনারটি শুরু করেছিলেন তৈরি করা, তো ওনারই নাম অনুসারে এই মিনারটার নাম কুতুব মিনার রাখা হয়। তো চলো বন্ধুরা, এরপর আমরা বাকি জায়গাগুলো দেখে নিই। চলো, আমরা এবারে যাচ্ছি কুতুব মিনারের পিছন দিকটায়। তো চলো দেখে আসি ওখানে কি আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কুতুব মিনারটা আরো কত সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। তো কত সুন্দর এই মিনারটা। তো ভেতরে কিন্তু দেখার জন্য অনেক কিছু রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এই পুরো জায়গাটাকে বলা হয় কুতুব কমপ্লেক্স। কুতুব মিনার ঢোকার প্রবেশের মুখেই রয়েছে আলাই দরওয়াজা, এছাড়া রয়েছে একটি লৌহ স্তম্ভ, আর আলাই দরওয়াজার থেকে একটু এগিয়েই ওখানে রয়েছে ইলতুৎমিশের সমাধি। তো এই সব মিলিয়েই কিন্তু এই জায়গাটা কুতুব কমপ্লেক্স। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে বানানো হয়েছে, কত সুন্দর কাজ, দেখে তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, ভেতরে তোমরা অনেক কিন্তু সুন্দর সুন্দর স্তম্ভ আর প্রত্যেকটা দেওয়ালের গায়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পাবে। তো এক কথায় বলবো, দিল্লি আসলে কিন্তু কুতুব মিনার অবশ্যই একবার ঘুরে যাও। আর এখানে কিন্তু অনেক গার্ডেন রয়েছে, যেখানে তোমরা চাইলে একটু বসে টাইম স্পেন্ডও করতে পারো। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আমাদের কুতুব মিনার প্রায় সম্পন্ন হয়ে গেল ঘোরা। তো যেহেতু আমাদের হাতে টাইম বেশি ছিল না, তো ওই শর্ট টাইমের মধ্যেই আমাদের সমস্ত কিছু ঘোরাঘুরি করতে হয়েছে। তো যাই হোক, চলো এবারে নেক্সট জায়গায় আমরা যাব। তো সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো চলো বন্ধুরা, সঙ্গে চলো, দেখতে থাকো। তো
তো আমরা কিন্তু অনেক সকালে বেরিয়েছিলাম সাইট সিন করতে, তো দেখতেই পাচ্ছ। আর হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম, তো চলে এসেছি লাঞ্চ করতে। তো এই যে মেনু কার্ড নিয়ে নিয়েছি, তো খাবার সিলেক্ট করা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো। তো দেখো টেবিলে বসে পড়েছি আর আমাদের অর্ডার করা হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য। তো এই যে পুচকু বসে আছে আর এই যে আমার পাশে আমার ছেলে বসে আছে। কুতুব মিনার পেরিয়ে এসে একটু এগিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে, কুতুব রেস্টুরেন্ট। তো খুবই ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই। তো চলে এসছে আমাদের খাবার। তো দেখো কি কি রয়েছে। তো একটা ভেজ থালি নেওয়া হয়েছিল, তো সেটাই আগে দিয়ে গেল। দেখো ভেজ থালিতে কী রয়েছে, আর এই দেখো স্যালাড দিয়ে গেছে, আর এই হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, খেয়ে দিয়ে আবার তোমাদের কাছে চলে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর চলে এলাম বিল পেমেন্ট করতে। আর এখানে মৌরি রাখা ছিল, মৌরি নিয়ে নিলাম। আর এই রিসেপশন এরিয়ায় একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি, এখানে সুন্দর একটা গণেশ রয়েছে। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, কুতুব রেস্টুরেন্ট। বাইরেতে বেরিয়ে এসে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল সব ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল। তো খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা চলে এসেছি লোটাস টেম্পল দেখতে। তো সামনেই কিন্তু একটা মার্কেট রয়েছে। তো লোটাস টেম্পল দেখতে এসে আমরা দেখলাম প্রচুর লম্বা লাইন ছিল, প্রচুর ভিড় ছিল যেদিন আমরা এসেছিলাম। তো সেই জন্য আমরা ঢুকবো কি ঢুকবো না ঠিক করতে না পেরে আমরা কিন্তু একটু সামনের মার্কেটটা ঘুরে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, চলো তোমাদেরকে ওই মার্কেটটা দেখাই। আর তারপর কিন্তু আমরা ঢুকেছিলাম, ওই লাইন দিয়েই কিন্তু ঢুকেছিলাম। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, দূর থেকে তোমাদের দেখাই হয়েছে, দূরে লোটাস টেম্পল দেখা যাচ্ছে। আর অবশেষে ফাইনালি আমরা ঢুকে পড়েছি লোটাস টেম্পল দেখার জন্য ভেতরে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লোটাস টেম্পলের দিকে, এগোচ্ছি আস্তে আস্তে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে লোটাস টেম্পল। তো একটু কুয়াশা কুয়াশা ছিল বলে একটু সাদা সাদা দেখাচ্ছে। যাই হোক, তো চলো আস্তে আস্তে সামনে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। কত সুন্দর দেখো, গাছগুলো কত সুন্দর করে কেটে কেটে একদম ঠিকঠাক করে মেনটেন করে রাখা। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভিড়, লোকজনের ভিড় ছিল। আর যতগুলো দিল্লি সাইট সিন করলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু সোমবার দিন কিন্তু কেউ যেও না, সোমবার দিন কিন্তু সবটাই বন্ধ থাকে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর, মনে হচ্ছে যেন সাদা রঙের একটা পদ্ম ফুল ফুটে রয়েছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, একদমই ফ্রি। আর বলেই তো দিলাম যে সোমবার দিন কিন্তু বন্ধ থাকে।
মন্দিরটা পাহাড়ি ধর্মের একটা উপাসনা কেন্দ্র। এখানে সব ধরনের মানুষই আসতে পারে, কোনো ধর্মের মানে এখানে ভেদাভেদ নেই। আর সব ধর্মের মানুষই এখানে এসে যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারে। কোনো দেবদেবীর মূর্তি এখানে নেই। তো দেখো বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি আর এবারে এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। তো এখানে কিন্তু কিছু ব্যাগ রাখা থাকে, যেখানে আমরা আমাদের জুতোগুলো খুলে ওই ব্যাগের মধ্যে নিয়ে কিন্তু প্রবেশ করতে পারি। এই মন্দিরটা 1976 সালে প্রতিষ্ঠিত হয়। আর মন্দিরের চারদিকে 9টি এরকম জলাশয় দিয়ে নির্মাণ করা হয়েছে। আর মাঝখানে কিন্তু এই সাদা লোটাস টেম্পল রয়েছে, একদম পদ্ম ফুলের মতন ফুটে রয়েছে। তো দেখতে একদম অসাধারণ। সাদা শ্বেত পাথর দিয়ে নির্মিত এই মন্দির খুবই সুন্দর, একদম অপূর্ব বলা চলে। তো যাই হোক, আমাদের তো খুবই ভালো লেগেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্ট পড়তে কিন্তু আমি প্রচণ্ডই ভালোবাসি। আর এই কমেন্টগুলো, ছোট ছোট কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি আগ্রহী করে তোলে আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তো প্লিজ প্লিজ বন্ধুরা, কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে খুব বেশি, তাহলে কিন্তু সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। তো লোটাস টেম্পল আমাদের ঘোরা হয়ে গেল, তো খুবই ভালো লাগলো এখানে এসে। আর গার্ডেনটাও দেখো কত সুন্দর। তো যাই হোক, লোটাস টেম্পল দেখে বেরিয়ে এসে কিছুটা এসেই এখানে রয়েছে কালকা মায়ের মন্দির, কিন্তু সেই সময় মন্দির বন্ধ থাকায় আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি। তো এখানে কাছেই একটা দোকান ছিল যেখানে মায়ের ফটো বিক্রি হচ্ছিল, তো আমরা একটা ফটো ওখান থেকে কিনে নিলাম। তো যাই হোক, সব ঘোরাঘুরি করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে। তো এই যে এবার আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখতে। তো সারা দিন সেই সকাল থেকে বেরিয়ে অনেক ক্লান্তও লাগছিল, তো সেরকম ভালো লাগছিল না। যাই হোক, তো চলে এলাম আমরা ইন্ডিয়া গেট দেখতে। তো দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে, লাইট জ্বলছে, তো খুবই ভালো লাগছে। তো আমরা কিন্তু ইন্ডিয়া গেটের একদম সামনেটায় যাইনি, বাইরে থেকেই একটু দেখে চলে এসেছিলাম। তো যদি আবার কখনো আমরা দিল্লি আসতে পারি, তখন অবশ্যই ইন্ডিয়া গেটটা খুব ভালো করে দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এবার যেহেতু টাইম শর্ট, তার মধ্যেই আমাদের সবটা একটু কভার করতে হয়েছিল, যার জন্য একটু তাড়াহুড়োয় সব কিছু কভার করেছি। তো কয়েকটা ছবিও তুলেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এরপর দেখো আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তো আর শরীর পারছিল না, দিচ্ছিল না। তো এরপর আমরা হোটেলে ফিরলাম। তো একটু তার আগে ডিনারও করে নিয়েছিলাম। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করব। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা হোটেলের কাছে চলে এসেছি আর গাড়ি থেকে নেমে গেছি। তো এবারে আমরা ওখানে খুঁজছিলাম কোথাও হালকা পাতলা একটু, সারাদিনই তো বুঝতেই পারছো সকাল থেকে বেরিয়ে বাইরে উল্টো পাল্টাই খাওয়া হচ্ছিল। তো খুঁজছিলাম যদি কোথাও ধারে কাছে বাঙালি কিছু হালকা পাতলা খাওয়া যায়, তো সেটাই খোঁজ করছিলাম। আর মার্কেটটাও একটু দেখছিলাম, হোটেলের সামনে যে মার্কেটটা ছিল সেগুলো একটু দেখছিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমরা পেয়েও গেছিলাম একটা বাঙালি হোটেল, মানে নামে বাঙালি, যেখানে একজন বাঙালিও উপস্থিত ছিলেন। তো সেই বিখ্যাত দাদা বৌদির হোটেল। তো চলে গেলাম আমরা দাদা বৌদিতে ডিনার করতে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সবটাই দেখো এখানে লেখা রয়েছে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমাদের খাবার চলে এসেছে, ডাল, আলু ভাজা আর একটা সবজি, আর ছেলে চিকেন নিয়েছিল। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো ডিনার করে নিই।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। তো ফিরছি আমাদের যেখানে ছিলাম সেই থাকার হোটেলে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।